ও মা, আপনার কি মন চায় না একজন দিনদার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা সন্তান বানাও? মৃত্যুর পর জানাজার ইমামত করবে সন্তান। এর চাইতে কপালওয়ালা আর কোন মায়ের সন্তান হইতে পারে না। সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের গোরস্থানের সামনে দাঁড়ায় একটু কোরআন তেলাওয়াত করবে। বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তান বাবার জানাজার ইমামতি করবে গো। এর চাইতে কপালওয়ালা মা, এর চাইতে কপাল ভালো বাবা কে হতে পারে? দুনিয়ার লাইনে কি করছে? দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আপনি আর আমি দুনিয়া থেকে চলে যাব। একজন নেককার ঈমানওয়ালা আমলওয়ালা সন্তান যদি বানান, জীবনটা ধন্য হবে। কবরের মধ্যে সন্তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনাবে গো। ও সন্তানের মা, ও সন্তানের বাপ, দুটা পায়ে হাত রেখে বলে যাই, সন্তানকে কোরআনওয়ালা বানাও। সন্তান যদি কোরআনওয়ালা হয়, মরে যাওয়ার পর সন্তান জানাজার ইমামতি করবে। কবরের সামনে দাঁড়ানোর পর সন্তান চোখের পানি পালায় মায়ের জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে। রে মুমিন, চিন্তা করে দেখো, এই দুনিয়া কিছুই না, এই অন্ধকার কবরে চলে যেতে হবে। অনেকের মা অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায় গো। জানি না কার বাবা কি অবস্থায় আছে। ও সন্তানের বাপ, একটা সন্তান যদি রেখে যান কোরআনওয়ালা সন্তান, তাহলে সন্তান কোরআন তেলাওয়াত করবে, এটার সওয়াব আপনি বাবা পাবেন, আপনি মা পাবেন। আরে নবীর উম্মত, আজকে কোরআন শিক্ষার ব্যবস্থা মাদ্রাসায়, মসজিদে, মক্তবে সব জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা। কেন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না গো মা? বাংলাদেশের মধ্যে কত বৃদ্ধাশ্রম দেখা যায়, বৃদ্ধাশ্রম গুলা নিয়ে খবর নেয়। একটা বৃদ্ধাশ্রমের মধ্যে আলেমের মা নাই, একটা বৃদ্ধাশ্রমের মধ্যে কোরআনের হাফেজের বাবা নাই। আরে নবীর উম্মত, লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে আমেরিকা পাঠাও, ডিগ্রির সার্টিফিকেট নিয়ে আসে, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পর সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না। দেখেন কিছুদিন পর সন্তান অতিষ্ঠ হয়ে মাকে বৃদ্ধাশ্রম রেখে আসে। সন্তান অতিষ্ঠ হওয়ার পর মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। কি কামাই করেছেন দুনিয়ায়? লক্ষ কোটি টাকা খরচ করে সন্তানকে ডিগ্রি পাস করাইছো গো, কিন্তু সন্তান জানাজার ইমামতি করতে পারে না। এ নবীর উম্মত, নিজের সন্তানের চাইতে মরার পর কারো চোখে এমন পানি আসবে না। এই কারণে অনুরোধ করে বলবো গো মা, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে আলেম বানান। মাদ্রাসায় পড়ার পর আমরা তো কেউ না খায়া মরি নাই। আপনারা মনে করছেন মাদ্রাসায় পড়লে কি যেন হয়ে যায়? না বললাম না, না, মাদ্রাসায় পড়ে তো ঠুকি নাই রে বাবা, ঠুকি নাই। এই টুপি পাঞ্জাবি জুব্বা পরার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন, আল্লাহ এত শান্তিতে রেখেছেন। দুনিয়ার এমপি মন্ত্রীরা পর্যন্ত মনে এত শান্তি নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया
की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बश मोहर कारे बतस्बीहश ज़बाने तकबीर में कलमा में नमाज़ों में अज़ामें तकबीर में कलमा में नमाज़ों में अज़ामें है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद है मीम में महबूब मतलब इशारा है मीम में महबूब मतलब इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে আসা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রাহমাতুল আলাম নবিয়ুল আরাবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হার হালতে শুকরিয়া আদায় করা, শুকর আদায় যদি করি তাহলে নেয়ামত বাড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি নেয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করি, নাফরমানি করি, কুফরি করি তাহলে নেয়ামত ছিনিয়ে নেবেন আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। নেয়ামত পাইছো, নেয়ামতের শুকর আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা। নবীর উম্মত এই যে দেখেন আজকের মাহফিল আজকে হইছে কালকে থাকবে না। মাইকের আওয়াজ কত দূর যায় মুসলমান ইমানদার গো ভালো করে শুনে নাও। ও পর্দালের মা দিলের কানটা লাগায় শুনো, এই মাহফিল আজকে আছে কালকে থাকবে না। ও মর্দে মুসলমান যুবক হেলাই দুলাই সময় কাটাইছো, এইভাবে চলাফেরা করতে করতে হায়াত শেষ হয়ে যাবে। সময় থাকতে সময়কে কাজে লাগাও। ও বান্দা হায়াত থাকতে ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আমাদের নামাজ রোজা সব কিছু হবে আল্লাহর জন্য। এই নবীর উম্মত আল্লাহকে ভয় করো, দুনিয়ার মানুষকে ভয় করে কোনো লাভ হবে না গো। ও পর্দালের মা মাইকের আওয়াজ কানে যায়, দিলটা নরম লাগে শুনে, চোখটা বন্ধ করে একটু চিন্তা ফিকির করেন। নিঃশ্বাস তো আছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবা। জানি না কোন সময় জানি শেষবারের মতো মাইকে আলান হয়ে যায়।
নবীর উম্মতের দল, একটা সন্তানকে দিনদার নেককার আমলওয়ালা বানাও, মৃত্যুর পর যেন সন্তান তোমার জানাজার ইমামতি করতে পারে। এর চাইতে বড় কপালওয়ালা আর কেউ নাই। আরে নবীর উম্মত, চিন্তা ফিকির করে দেখো, গত বছর এই মাহফিলের সময় অনেক মানুষ ছিল, আজকে এখন তাকাইলে দেখা যায় অন্ধকার কবরের বাসিন্দা। আরে নবীর উম্মত, ভালো করে বুঝে নাও, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কিভাবে কোরআন তেলাওয়াত করছে গো। ও মা, আপনার কি মন চায় না একজন দিনদার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা সন্তান বানাও? মৃত্যুর পর জানাজার ইমামত করবে সন্তান। এর চাইতে কপালওয়ালা আর কোন মায়ের সন্তান হইতে পারে না। সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের গোরস্থানের সামনে দাঁড়ায় একটু কোরআন তেলাওয়াত করবে। বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তান বাবার জানাজার ইমামতি করবে গো। এর চাইতে কপালওয়ালা মা, এর চাইতে কপাল ভালো বাবা কে হতে পারে? দুনিয়ার লাইনে কি করছে? দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আপনি আর আমি দুনিয়া থেকে চলে যাব। একজন নেককার ঈমানওয়ালা আমলওয়ালা সন্তান যদি বানান, জীবনটা ধন্য হবে। কবরের মধ্যে সন্তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনাবে গো। ও সন্তানের মা, ও সন্তানের বাপ, দুটা পায়ে হাত রেখে বলে যাই, সন্তানকে কোরআনওয়ালা বানাও। সন্তান যদি কোরআনওয়ালা হয়, মরে যাওয়ার পর সন্তান জানাজার ইমামতি করবে। কবরের সামনে দাঁড়ানোর পর সন্তান চোখের পানি পালায়া মায়ের জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে। রে মুমিন, চিন্তা করে দেখো, এই দুনিয়া কিছুই না, এই অন্ধকার কবরে চলে যেতে হবে। অনেকের মা অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায় গো। জানি না কার বাবা কি অবস্থায় আছে। ও সন্তানের বাপ, একটা সন্তান যদি রেখে যান কোরআনওয়ালা সন্তান, তাহলে সন্তান কোরআন তেলাওয়াত করবে, এটার সওয়াব আপনি বাবা পাবেন, আপনি মা পাবেন। আরে নবীর উম্মত, আজকে কোরআন শিক্ষার ব্যবস্থা মাদ্রাসায়, মসজিদে, মক্তবে সব জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা। কেন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না গো মা? বাংলাদেশের মধ্যে কত বৃদ্ধাশ্রম দেখা যায়, বৃদ্ধাশ্রম গুলা নিয়ে খবর নেয়। একটা বৃদ্ধাশ্রমের মধ্যে আলেমের মা নাই, একটা বৃদ্ধাশ্রমের মধ্যে কোরআনের হাফেজের বাবা নাই। আরে নবীর উম্মত, লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে আমেরিকা পাঠাও, ডিগ্রির সার্টিফিকেট নিয়ে আসে, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পর সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না। দেখেন কিছুদিন পর সন্তান অতিষ্ঠ হয়ে মাকে বৃদ্ধাশ্রম রেখে আসে। সন্তান অতিষ্ঠ হওয়ার পর মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। কি কামাই করেছেন দুনিয়ায়? লক্ষ কোটি টাকা খরচ করে সন্তানকে ডিগ্রি পাস করাইছো গো, কিন্তু সন্তান জানাজার ইমামতি করতে পারে না। এ নবীর উম্মত, নিজের সন্তানের চাইতে মরার পর কারো চোখে এমন পানি আসবে না।
এই কারণে অনুরোধ করে বলবো গো মা, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে আলেম বানান। মাদ্রাসায় পড়ার পর আমরা তো কেউ না খায়া মরি নাই। আপনারা মনে করছেন মাদ্রাসায় পড়লে কি যেন হয়ে যায়? না বললাম না, না, মাদ্রাসায় পড়ে তো ঠুকি নাই রে বাবা, ঠুকি নাই। এই টুপি পাঞ্জাবি জুব্বা পরার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন, আল্লাহ এত শান্তিতে রেখেছেন, দুনিয়ার এমপি মন্ত্রীরা পর্যন্ত মনে এত শান্তি নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बश मोहर खारे बतस्बीहश जबाने। भाईरा আমার একটা সন্তানকে কোরআনওয়ালা বানান। অনেকেই আবার বলে মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়, মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং হয়। খোঁজ নিয়ে দেখো, তালাশ করে দেখো, আজ পর্যন্ত এত মসজিদ, এত মাদ্রাসা, কোন মাদ্রাসায় আজ পর্যন্ত অস্ত্র পাওয়া যায় না। বরং কলেজ ইউনিভার্সিটিতে শত শত অস্ত্র পাওয়া গেছে, এমন হাজার গ্যারান্টি আছে না নাই? আলেম আছে বলে আছে, এই তো দিনের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম আছে বলে আছে, এই তো সোনার দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা নায়েবে নবী কি করে বুঝাই, আলেমরা নায়েবে নবী কি করে বুঝাই। আলেমরা তো অগ্রবাদী মৌলবাদী নয়, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডেকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডেকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী মৌলবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী মৌলবাদী নয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো। খাউফুন মানে ভয়, তাকওয়া মানেও ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ওলা ইয়াজালস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই কারণে ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সংস্রবে যাও। এ বান্দা, তুমি আলেম হইতে পারো না, কিন্তু আলেমের বিরোধিতা করিও না। আলেমের বন্ধু হও, আলেমের ছাত্র হও। আলেমের বিরোধিতা করিয়া জীবনটাকে নাপাক বানায়া না ভাই। আরে নবীর উম্মত, এ আলেম আছেই বলে তো দেশ টিকে আছে, না হলে টাকা দিয়েই যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে নমরুদ ফেরাউন আগেই জান্নাতে যাইতো, ঠিক কি না? আরে নবীর উম্মতের দল কিসের বাহাদুরি করে? এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ায় টাকা রয়ে যাবে, বাড়ি রয়ে যাবে, কেউ
থাকবো না। অতএব এখনো সময় আছে, তাওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, উলামায়ে কেরামদের দোয়া নিয়ে চলে। আবারও বলবো, উলামায়ে কেরামের বিরোধিতা করিয়া কপালটা পুড়িও না রে ভাই। উলামায়ে কেরামদের বিরোধিতা করলে উলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় না, বরং যে বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান দিন দিন কমায় দেয়। কারণ পাথরের সাথে মাথা ঠেকাইলে পাথর ভাঙে না গো। পাথরের সাথে মাথা ঠেকাইলে নিজের মাথাই নষ্ট হয়, পাথর নষ্ট হয় না। আলেম উলামাদের সাথে যদি লড়াই করতে চাও, আলেম উলামার কিছু হবে না, বরং তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। নবীর সুন্নাতওয়ালা জীবন ধারণ করে নাও। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিও না রে ভাই, আদব রক্ষার সাথে চলো। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আসকাদাহা, হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আলেম উলামাদের সুহবতে যাও, আলেম উলামার বিরোধিতা করিও না রে ভাই। আলেম উলামাদের দোয়া নিয়ে চলো, জীবনটাকে ধন্য বানায় দিবে আল্লাহ। নবীর সুন্নাত মেনে চলো, নবীর বিরুদ্ধে আচরণ করা যাবে না। নবীর জন্য আমরা জীবন যদি দিতে হয়, আমরা সকলে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। এ বান্দা, মায়ের বিরুদ্ধে যদি কথা বলা হয়, ধৈর্য করার সময় নাই, তারপরও প্রয়োজনে ধৈর্য ধারণ করব গো। বাবার বিরুদ্ধে যদি কথা বলা হয়, ধৈর্য ধারণ করার কোনো কথা নাই, তারপরও ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করার চেষ্টা করব। কিন্তু মায়ার নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান গালি দেবে, মুসলমান বিবির থেকে বিদায় নিয়ে নবীর বিরুদ্ধে আচরণ করনেওয়ালা কুত্তার ফাঁসি হইতে হবে, ঠিক কিনা? तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कई बुआत नस्बर तोरा कार शयता मी गुनी नामदोली घरवाली ही लानो दस्ते बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना हम कुन कबूल। তাকওয়া অর্জন করো, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে মুহাব্বত করতে চাও তাহলে মদিনা ওয়ালার মুহাব্বত অন্তরে ঢুকাও গো। মদিনা ওয়ালার মুহাব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর মহব্বত অটোমেটিক হয়ে যাবে। কিন্তু নবীকে বাদ দিয়া যদি তুমি ইসলাম ইসলাম করে চিল্লাও, আল্লাহর কসম বলি তুমি মুসলিম না, মুসলিম না, তুমি ইসলাম ধর্মের টপ লেভেলের ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, নবীর সুন্নাত ধারণ করো, নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। আল্লাহর বান্দা নবীর সুন্নাত মানার কারণে আজ পর্যন্ত কত মানুষ গালি দিয়েছেন, তারপরও গালি শোনার পর এই যে নবীর সুন্নতের দাড়ি রাখলাম, নবীর সুন্নতের টুপি পরলাম রে বাবা, তোমাকে হাজার বার পায়ে বুঝাইয়া বলার পর তুমি টুপিটা মাথায় দিতে চাও না।
দাড়ি পালানো যায় না। লক্ষ কোটি টাকার লোভ দেওয়ার পর দাড়িটাকে ফেলতে চাই না। এ বান্দা, তোমাকে বুঝানোর পর তুমি দাড়ি রাখতে চাও না, আমাকে লক্ষ কোটি টাকার লোভ দেখাইয়া তারপর নবীর সুন্নতের দাড়ি পালানো যায় না। কারণ চিন্তা করিয়া দেখলাম অন্ধকার কবরে আমার মা নাই, অন্ধকার কবরে আমার বাবা নাই। সেই দিন নবী যদি শাফাআত না করে, সেই দিন তোমার কোনো উপায় থাকবে না। আরে নবীর উম্মত, সেই দিন সব নবীগুলা নাফসি নাফসি বলে কাঁদবেন, কিন্তু তোমার আমার নবী নাফসি নাফসি বলে কাঁদবেন না। তোমার আমার নবী ডাক দিয়ে কইবি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবেন। আরে নবীর উম্মত, আমার নবী জাহান্নামের ভয়ে ঘুমায় না। আম্মা জান আয়েশা বলেন, নবী একবার হুজরার মধ্যে বসিয়া গুনগুন করে করে কাঁদেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, মায়ার নবী আপনি কেন কাঁদেন? নবী ডাক দিয়া কয়, আয়েশা, কিয়ামতের দিন সবাই থাকবে উলঙ্গ। নবী আর কথা শুনিয়া আয়েশা ডাক দিয়া কয়, নবী সেই দিন কি কারো লজ্জা লাগবে না? নবী ডাক দিয়া কয়, আয়েশা সেই দিন কেউ লজ্জার দিকে তাকাইবে না, সবাই ডাক দিয়া কইবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীও বলবে নাফসি নাফসি। মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবীও বলবে নাফসি নাফসি। একমাত্র আমার নবী ডাক দিয়া কই, উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আমার উম্মত একটা যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আরে নবীর আশিকের দল, নবীর জন্য কি তোমার মায়া নাই? এখনো সময় আছে, তওবা করে নবীর সুন্নত মালায় গলায় দেন। নবীর সুন্নত মানিয়া নবীর মুহাব্বত গলায় ধারণ করার পর আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন।